হাইকোর্টে জামিন পেলেন মানিক ভট্টাচার্য। 23 মাস পর জামিন পেলেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্য। বৃহস্পতিবার শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। ইডির দায়ের করা মামলার প্রেক্ষিতে হাইকোর্টে জামিনের আবেদন জানান মানিক ভট্টাচার্য। সেই মামলাতেই এই নির্দেশ, তবে 4 শর্ত মানতে হবে তাকে। সূত্রের খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশীপাড়ার তৃণমূল বিধায়কের জেল মুক্তি বৃহস্পতিবারই। কি শর্ত মানতে হবে তাকে? শর্তগুলি হলো, হাইকোর্টের নির্দেশে মানিক ভট্টাচার্যকে পাসপোর্ট জমা রাখতে হবে, তদন্তে সাহায্য করতে হবে, ট্রায়াল কোর্টে হাজিরা দিতে হবে, পাশাপাশি নিম্ন আদালতের সীমানার বাইরে যেতে পারবেন না মানিক। কোনো সাক্ষীর উপরে যাতে কোনো প্রভাব না খাটানো হয় সেটাও স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সালে গ্রেফতার করা হয়েছিল মানিক ভট্টাচার্যকে। এর আগে মানিক একাধিকবার জামিন চেয়ে আদালতে আবেদন জানিয়েছিলেন, কিন্তু বারবারই তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হতে পারে বলে ইডি প্রতিবারই জামিনের বিরোধিতা করেছিল। শুনানি চলাকালীন এজলাসে মানিককে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়। ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন মানিকের স্ত্রী ও ছেলে। হাইকোর্টের পরে তার স্ত্রী শতরূপা ভট্টাচার্যকে জামিন দেয়। মানিকের পুত্র সৌভিক জামিন পান সুপ্রিম কোর্ট থেকে। এবার হাইকোর্টে জামিন পেলেন মানিক ভট্টাচার্য।